প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, এই হলো তোমাদের বোর্ডের প্রশ্ন। অর্থাৎ বোর্ড থেকে যেই কোয়েশ্চেন ব্যাংক তৈরি করেছে, টপিক ওয়াইজ দেখো কোয়েশ্চেন ব্যাংক উইথ মডেল কোয়েশ্চেন পেপার, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানে দেখো তোমাদের যে বোর্ড থেকে পর্ষদ থেকে যেই কোয়েশ্চেন ব্যাংকটি উপস্থাপন করেছে তার পিডিএফ গুলো দেখো। বিশেষ করে তার সেই কোয়েশ্চেন ব্যাংকটি আমি উপস্থাপন করতে চলেছি। দেখো টপিক ওয়াইজ দেখো কোয়েশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন পেপার, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান দেখো রয়েছে তোমাদের 12 রয়েছে দেখো 4 সেমিস্টার। দেখো গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন গুলো দেখো পরপর আমি তোমাদের উপস্থাপন করছি। সেকশন এ, এই এ সেকশন থেকে দেখো তোমাদের এই কি কি রয়েছে, অর্থাৎ এই তোমাদের মডেল কোশ্চেন পেপারটি সম্পূর্ণ উত্তরগুলো পেতে গেলে তোমরা কি করবে তাও আমি বলে দেবো। তো এই ভিডিওর মধ্যে অবশ্যই দেখো তোমাদের রয়েছে, প্রথমে রয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ পলিটিক্যাল সায়েন্স 12 আর 4 সেমিস্টার। দেখো তোমাদের প্রথমেই রয়েছে, এখানে রয়েছে দেখো ৫ দুগুণ ১০। তো দেখো ১০ নম্বরের কোশ্চেন গুলোর মধ্যে রয়েছে দেখো প্রত্যেকটি কোশ্চেন মান কিন্তু ২ করে, আর 2 ইনটু 5 দেখো রয়েছে ১০। তো আমি দেখে নিচ্ছি। দেখো প্রথম রয়েছে, দেখো এরকমই থাকবে কিন্তু মডেল কোশ্চেন পেপার যেহেতু এই টাইপের দিয়েছে, তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষায় এই টাইপেরই তোমাদের কিন্তু কোয়েশ্চেন হবে, অর্থাৎ এই টাইপের কোশ্চেন প্যাটার্ন। তো এই প্যাটার্নের ক্ষেত্রে প্রথমে রয়েছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও, মানে দুটি প্রশ্ন আছে এর মধ্যে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথমে রয়েছে প্রথম কোয়েশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো বিশ্বব্যাপী যে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে, ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপ রয়েছে, সেই রিলেশনশিপের দুটি বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসেবে দেখো রয়েছে আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এরপরে রয়েছে দেখো দাগ নাম্বার ২ এ যেকোনো একটি প্রশ্ন উল্লেখ করতে হবে, লিখতে হবে তোমাদের। এখানে একটি প্রশ্ন লিখতে হবে দুটির মধ্যে। দেখো আমরা জানি সার্কের মূল নীতিগুলো কি কি। দেখো সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যেই সংস্থা রয়েছে সার্ক, এই সার্কের মূল নীতি গুলো উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেনে রয়েছে আসিয়ানের দেখো কার্যাবলী উল্লেখ করতে হবে অল্প, মানে শর্ট করে। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড নাম্বারে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে না। প্রথমে রয়েছে ভারতের রাষ্ট্রপতির দুটি বিভাগীয় ক্ষমতা উল্লেখ করতে হবে। সেকেন্ড রয়েছে জনস্বার্থ মামলা দেখো বলতে কি বোঝায়। এই কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের যারা পিডিএফ নিয়েছো তারা অবশ্যই পিডিএফ এর মধ্যেই কিন্তু এই কোশ্চেনগুলো উত্তর দেওয়া আছে, সাজেশন প্লাস উত্তর। তো যারা এখনো নেওনি অবশ্যই 7890404016 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু একদম রিসেন্টলি তোমরা কিন্তু এই সেটগুলো তোমরা মানে এই পিডিএফ তোমরা প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ২ নম্বরের তোমাদের যেরকম রয়েছে, তো মানে ২ নম্বর ৪ নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে টোটালি তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এই একটি পিডিএফ এর মধ্যে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত। তো যারা নেওনি এখনো যারা নেওনি, তো অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো। তো দেখো, তো পিডিএফ টোটাল পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারবে, জেরক্স করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। একদম 100% পরীক্ষায় আসবেই সেই সাজেশন তোমাদের কিন্তু তৈরি করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের জন্য। আমি নিজের হাতে করেছি তোমাদের জন্য। তো চলো, রয়েছে তোমাদের আ ৪ নম্বরের কোয়েশ্চেন রয়েছে দেখো যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোয়েশ্চেন রয়েছে সুশীল বা পুরো সমাজ আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। চিপকো আন্দোলন, দেখো চিপকো আন্দোলন থেকে একটি কোশ্চেন হবেই। চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, এগুলো পিডিএফ এ রয়েছে। এই কোশ্চেনের পিডিএফ এটা নেই, কিন্তু কিন্তু এই যেহেতু দুটো বলেছে দুটোর মধ্যে তোমরা একটা পাবেই। চিপকো আন্দোলন রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের দাগ নাম্বার ৫ এ যেকোনো একটি প্রশ্নে তোমাদের উত্তর দিতে হবে। উত্তরের প্রথম কোশ্চেন রয়েছে স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়, পিডিএফ এ রয়েছে। ৭৩তম সংবিধান সংশোধনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, পিডিএফ এ রয়েছে। এরপরে রয়েছে দেখো সেকশন বি। এই বি সেকশনের মধ্যে রয়েছে দেখো যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো ৩ ৪ এ ১২, ৩ ৪ এ ১২ তোমরা বুঝতেই পারছো। দেখো প্রত্যেকটি প্রশ্নের মান দেওয়া আছে। ৬ নম্বরের কোয়েশ্চেনে রয়েছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোয়েশ্চেন রয়েছে আঞ্চলিক সংগঠন হিসাবে সার্কের ভূমিকা উল্লেখ করো। দেখো সার্ক থেকে একটি কোশ্চেন দেবেই। তারপরে ইউরোপীয় ইউনিয়ন, দেখো এই ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যগুলো কি কি। কেননা এই কোশ্চেনই তোমরা কিন্তু খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন থাকবেই। সার্ক থেকে থাকবে, আর ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও কিন্তু প্রশ্ন থাকবে।
এরপরে 7 নম্বরে দেখো রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কি রয়েছে আমরা দেখে নিচ্ছি। পৌর বা সুশীল সমাজের আন্দোলনের গুরুত্ব উল্লেখ করো। এরপরে রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব উল্লেখ করো। খুবই ভাইটাল এবং পিডিএফ এ পেয়ে যাবে। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। সংবিধানের ৩৬৮ নম্বর ধারা অনুসারে কিভাবে ভারতের সংবিধান সংশোধন করা হয়েছিল, এগুলো সবই পিডিএফ এ পেয়ে যাবে। যারা পিডিএফ নিয়েছো অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ এ পেয়ে যাবে। তোমরা ভালো করে পড়বে, দেখবে বেশি নেই, তোমাদের 41 পেজ রয়েছে। দেখো রাষ্ট্রবিজ্ঞানের পেজ নাম্বার 41 পেজ রয়েছে। এই পেজের মধ্যে তোমাদের প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত পুরো কভার করা হয়েছে। এরপরে রয়েছে দেখো 9 নম্বরে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক হিসেবে। দেখো বাস্তববাদের বা রিয়ালিজম বর্ণনা করো। বাস্তববাদ আহ, আন্তর্জাতিক সম্পর্কের তথ্য হিসাবে এই বাস্তববাদের বা রিয়ালিজম তোমাদের বর্ণনা করতে হবে। সেকেন্ড রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের তথ্য হিসাবে মার্ক্সবাদের ব্যাখ্যা করতে হবে। এগুলো পিডিএফ, একদম পিডিএফ এ তোমরা যারা নিয়েছো তোমরা জানো পিডিএফ এ রয়েছে। এরপরে রয়েছে তোমাদের দেখো 10-এ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন বিশ্বায়ন কাকে বলে, গ্লোবালাইজেশন কোশ্চেন পিডিএফ এ রয়েছে। সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব উল্লেখ করো। তারপরে রয়েছে ভারতের বিশ্বায়নের প্রভাব বা ফলাফলগুলো উল্লেখ করো। তারপরে 11 নম্বরে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত উল্লেখ করো। তারপরে রয়েছে লোকসভার স্পিকারের ক্ষমতা এবং কার্যাবলী উল্লেখ করো। পিডিএফ এ রয়েছে সবকিছু। তো এগুলো ছিল তোমাদের দেখো সেট 1 এর। এই রাষ্ট্রবিজ্ঞানের সেট 1 এর কিন্তু এই কোশ্চেন গুলো রয়েছিল। তো এগুলো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু একদম বোর্ডের টপিক ওয়াইজ যেটি রয়েছে। দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHSE এই পর্ষদ থেকে কিন্তু তোমাদের এই মডেল সেটটি তোমরা প্রকাশ করেছে, তোমরা জানো। আশা করি এই মডেল সেটে যা দেওয়া আছে ঠিক আমার পিডিএফ এ সব পেয়ে যাবে। তো তারপরে তোমরা যারা এই যে মডেল কোশ্চেনের টোটাল আনসার নিতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করবে 7890404016। তো এই মডেল কোশ্চেনের উত্তর সহ তোমাদের নিতে গেলে কিন্তু 100 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে যাদের দরকার। আর না হলে অবশ্যই সেই ভিডিওগুলো দিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারবে যারা কিনতে পারবে না। তো যারা কিনতে পারবে তোমরা কিন্তু অবশ্যই, যেহেতু শর্ট টাইম, সেই শর্ট টাইমের মধ্যে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে, জেরক্স করে নিতে পারবে, তারপরে বাড়িতে বসে পড়তে পারবে, কোনো প্রবলেম নেই। তো বাকিটা তোমরা কমেন্ট সেকশনে তোমাদের কমেন্টের বক্স খোলা আছে, তোমরা জানিয়ে দিও। আর এই পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি। প্রত্যেকটি কোয়েশ্চেনের উত্তর লিখে দিয়ে আসবে। দুই একটি কোয়েশ্চেন তোমাদের ধরো পার্সেন্টেজ হিসেবে 100% এর মধ্যে যদি তোমরা 90% পারো আর 10% তোমরা কি ছেড়ে দেবে? নিশ্চয়ই ছাড়বে না। তো এই 10% ও তোমরা কিন্তু তোমাদের নিজের কনসেপ্ট অনুসারে লিখে দিয়ে আসবে। কোনো কোশ্চেন ছাড়বে না। আর সবার পরীক্ষা যেন ভালো হয় এই আশা, এই কামনা করি। সবাইকে বেস্ট অফ লাক। তোমাদের সবাইকে থ্যাংক ইউ, বাই, টাটা।